এবারে আমি আমার ডার্ক স্পটগুলো কনসিলার করে নেব অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়ে। তো বন্ধুরা, এই মেকআপের ভিডিওটাতে আমি কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করিনি, আমি কনসিলার দিয়ে পুরো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমার এসপি মেকওভার পূজা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একদম একটা নতুন মেকআপের ভিডিও শেয়ার করতে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সামনেই পুজো চলে এসেছে এবং পুজোতে অনেকে শপিং করা শুরু করে দিয়েছে বা অনেকের শপিং করা হয়ে গেছে, অনেকের হয়নি, তারাও শপিং করে নেবে। যেমন আমারও হয়নি, আমিও করে নেব। এবং যারা শাড়ি পরবে তারা বুঝতে পারে না যে শাড়ি পরে কিভাবে সাজবে, মেকআপটা কিভাবে করবে। তো বন্ধুরা, এই মেকআপের ভিডিওটাতে আমি কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করিনি, আমি কনসিলার দিয়ে পুরো মেকআপটা করেছি। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, দেখলে বুঝতে পারবে। আর আমি অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়ে কনসিলার করেছি, সেটা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার সাপোর্ট করলে আমি তোমাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। বেশি কথা বলতে পারছি না, দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি, ফ্যানটা বন্ধ রয়েছে সেই জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করে চলে যাবে না। তো দেখতে থাকো। সপ্তমীর মেকআপ শুরু করার আগে আমাকে একটা শাড়ি পরতে হবে। তো আমি এখানে একটা গ্রিন কালারের শাড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা আংটি রয়েছে, একটা সিম্পল চকার রয়েছে, আর তার সঙ্গে কানের দুল রয়েছে। একদম সিম্পল মেকআপ, খুবই সহজ। আর বন্ধুরা, এই শাড়িটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শাড়িটার নাম। আর তোমরা তোমাদের পছন্দ মতো একটা শাড়ি নিয়ে নিও। বন্ধুরা, আজকের মেকআপটা খুবই সহজ। আশা করছি যারা মেকআপ করতে পারো না বা জানো না, তারাও পর্যন্ত মেকআপটা করতে পারবে। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই মেকআপটা শিখতে পারবে, খুবই সহজ। তো মেন টপিক শুরু করা যাক। প্রথমে আমি আমার স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেব একটা ওয়েব টিস্যু দিয়ে। ওয়েব টিস্যু দিয়ে মুখটা ক্লিন করার আগে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি হালকা মেকআপ করেছিলাম বলে ওই জন্য ওয়েব টিস্যুটা ব্যবহার করলাম তোমাদেরকে দেখানোর জন্য। বাট তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। ওয়েব টিস্যু দিয়ে আমি মুখটা ভালো করে মেকআপগুলো তুলে নিয়েছি। তারপর আমি নিউট্রিগ্লোর ইংলিশ রোজ ব্যালেন্সিং টোনারটা দিয়ে ভালো করে স্কিনটা টোনার করে নেব এবং হাতের সাহায্যে ঠিক এইভাবে ড্যাপ করে নেব। এইভাবে ড্যাপ করে নিলে টোনারটা স্কিনের সঙ্গে সেট হয়ে যায়। তারপরে আমি আমার পছন্দের একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিয়েছি। এই ক্রিমটা অয়েলি স্কিনের জন্য খুবই উপকারী। ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেওয়ার পরে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নেব প্রাইমারের জায়গায়। এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো, আমি এটা গলাতে এবং মুখে ভালো করে লাগিয়ে নেব। এবারে আমি আমার ডার্ক স্পটগুলো কনসিলার করে নেব অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়ে। অরেঞ্জ কালার দিয়ে কনসিলার আমি আগে কখনো করিনি, এই প্রথমবার করছি। অন্যান্য ভিডিওতেও দেখেছি করতে, বাট এই প্রথমবার আমিও ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, যাতে তোমাদের অনেকটাই সুবিধা হয়। আমার যেখানে ডার্ক স্পট ছিল আমি সেখানে অরেঞ্জ কালারের লিপস্টিকটা ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখে যেন মনে হচ্ছে এটা লাল লিপস্টিক, কিন্তু না বন্ধুরা, এটা অরেঞ্জ কালারের লিপস্টিক। তারপরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব লিপস্টিকটা। অরেঞ্জ কালারের লিপস্টিকটা ব্লেন্ড করার পরে ঠিক এই রকমই দেখতে হয়েছে। স্কিনটা অনেকটা রেড মতো হয়েছে, কিন্তু এটা অরেঞ্জ কালারই দিয়েছিলাম। তো তারপরে আমি আমার কনসিলার প্যালেট থেকে আমার স্কিন কালারের ফাউন্ডেশন তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে আমার স্কিন কালারের থেকে একটু ব্রাইট কনসিলার নিয়ে ঠিক এই রকম ডট করে পুরো মুখটা ভালো করে এরকম ডট করে নেব।
তারপর আমি আরও একটা ব্রাইট কালারের কনসিলার নিয়ে চোখের তলা এবং চোখের উপর এবং আমার টি জোনটা আমি ভালো করে লাগিয়ে নেব। আগে যে আমি কনসিলারটা লাগিয়েছিলাম সেটা আমার স্কিনের থেকে একটু ব্রাইট ছিল। এবারে যে কনসিলারটা লাগাচ্ছি এটা আরও একটু ব্রাইট। আর এই দুটো কালারের কনসিলার মিক্সড করেই আমি আমার ফাউন্ডেশনটা তৈরি করে নেব। আর এটা ব্লেন্ড করলে খুবই সুন্দর লাগবে, তোমরা অবশ্যই দেখতেই পাবে। তো আমি এটা ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। কনসিলার দিয়ে নিজেদের স্কিন কালার অনুযায়ী ফাউন্ডেশন তৈরি করা খুবই সহজ। তো আমি যেমনভাবে করছি তোমরাও ঠিক এইভাবেই করো, খুব সুন্দর লাগবে। তো আমি পুরোটাই ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে ব্লেন্ড করে নেওয়ার পরে। তারপরে আমি ওই কনসিলার প্যালেট থেকে হোয়াইট কালারের একটা কনসিলার নিয়ে আমি আমার চোখের উপরটা এবং আইব্রোটা ভালো করে কাট করে নেব, যাতে আইব্রোটা আরও সুন্দর লাগে। বন্ধুরা, অনলাইনে খুবই কম রেঞ্জে ভালো ভালো কনসিলারের প্যালেট বিক্রি হচ্ছে। তোমরা অনলাইন থেকে একটা ভালো কনসিলারের প্যালেট তোমরা কিনে নিতে পারো। তারপরে আমি আমার কনসিলারটা সেট করার জন্য একটা হোয়াইট কালারের লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে আইশ্যাডো লাগানোর সময় কোনো রকম অসুবিধা না হয়। তারপরে আমি আমার একটা পছন্দের ফেস পাউডার দিয়ে আমি পুরো কনসিলারটা ভালো করে সেট করে নিচ্ছি, যাতে খুব সুন্দর লাগে মেকআপটা। তারপর একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ফিল আপ করে নিচ্ছি। একটা আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটাকে স্মাচ করে নিচ্ছি। আইব্রো পেন্সিলের কালারটা যাতে বোঝা না যায়, আইব্রোটা যাতে খুব সুন্দর লাগে। তারপর আমি গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমার শাড়িতে গোল্ডেন কালার রয়েছে, গোল্ডেন কালারের আইশ্যাডোটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা হালকা গ্রিন কালার আইশ্যাডো দিয়ে গোল্ডেন কালারের আইশ্যাডোর সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তারপরে আমি এটা কাট করে নিয়েছি। তারপরে হোয়াইট কালারের পাউডার দিয়ে আমি এটা সেট করে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ। তারপর আমি গ্লু লাগিয়ে একটা রানী কালারের গিল্টার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আইলাইনারটা পরে নেব খুব সুন্দর করে এবং খুব সিম্পল একটা, কোনো রকম টানা টানা করব না, খুব হালকা একটু টেনে দেব, সিম্পল করেই পরবো। দেখতেই পাচ্ছ খুব সিম্পল করেই পরেছি। তারপরে আমি কাজল পরে নেব সুন্দর করে। বন্ধুরা, তোমরা যারা কাজল পরতে পছন্দ করো না তারা কাজলটা নাও পরতে পারো। তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে কাজলটা স্মাচ করে নিচ্ছি, যাতে চোখ দুটো আরও সুন্দর লাগে। কাজল পরে বন্ধুরা ব্রাশ দিয়ে এইরকমভাবে স্মাচ করে নিলে খুবই সুন্দর লাগে। এবারে আমি মাস্কারা পরে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, চোখের লোয়ার ল্যাশে কাজল পরার পরে আমি পিঙ্ক কালারের আইশ্যাডো লাগিয়েছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি যেখানে যেখানে আমি কন্ট্রোল করব সেখানে সেখানে আমি ভালো করে কন্ট্রোল করে নেব। বন্ধুরা, আমি এখানে আইশ্যাডোর প্যালেট থেকে ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে কন্ট্রোল করছি। তোমরাও এই রকম ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে কন্ট্রোল করে নিতে পারো, খুব সুন্দর লাগবে। তারপর আমি চোখের কর্নারে হাইলাইট লাগিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের। আইব্রোর তলাতে আমি হোয়াইট কালারের হাইলাইটার করে নিয়েছি। তারপরে আমি পিঙ্ক কালারের ব্লাশ করে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে আমি যেখানে যেখানে হাইলাইট করব সেই জায়গাগুলো সুন্দর করে হাইলাইট করে নেব। আমি আমার টি জোনটাও খুব সুন্দর করে হাইলাইট করে নেব। হাইলাইট করে নেওয়ার পরে আমি একটা রেড কালারের লিপ লাইনার দিয়ে লিপটা সুন্দর করে ড্র করে নেব। তারপর আমি একটা ম্যাট কালারের লিপস্টিক দিয়ে সুন্দর করে লিপস্টিকটা পরে নেব। বন্ধুরা, আমার মেকআপটা পুরোটাই কমপ্লিট। এবারে আমি আমার চুলটা সুন্দর করে বেঁধে নেব এবং সিঁদুর আর টিপ পরে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, এটাই হলো আমার ফাইনাল লুক। এবারে আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে আমি মেকআপটা ভালো করে সেট করে নিলাম। বন্ধুরা, আজকের এই মেকআপটা ষষ্ঠী এবং সপ্তমীতে তোমরা সাজতে পারো, খুবই সুন্দর লাগবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হয়েছে। বন্ধুরা, আমি আমার নাকেরটা পরতে ভুলে গিয়েছিলাম। তোমরা যারা নাকের পরতে পছন্দ করো তোমরা নাকেরটা পরে নিও, আর যারা পছন্দ করো না তাদের পরার দরকার নেই। যারা পছন্দ করো তারা পরে নিও, লুকটা আরও অনেকটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।